আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা শিখিয়ে দেব, যে বিদ্যাটির প্রয়োগ করার মাধ্যমে আপনারা জ্বলন্ত আগুনের মধ্যে বসে থাকবেন অথবা চলাফেরা করবেন, আপনার শরীরের একটি লোম পর্যন্ত পোড়া যাবে না, শরীরে একটি ঠোসা পর্যন্ত পড়বে না। তো এটা এইরকম একটি কালা জাদুর বিদ্যা। তো আপনারা এই বিদ্যাটি কেন প্রয়োগ করবেন? আসলে মূলত এই বিদ্যাটি প্রয়োগ করা হয় দুটি কারণে। এক নম্বর হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আর দুই নম্বরে হচ্ছে যদি কারো শরীরে পুরাতন বাত ব্যথা এগুলো থেকে থাকে, যেগুলো অনেক চিকিৎসাপাতি করার পরেও এই বাত ব্যথাগুলো ভালো হচ্ছে না, তখন আপনি এই আগুন পড়ার মাধ্যমে তাকে ঝাড়ফুঁক করতে পারবেন এবং খুব সহজেই তার এই বিষ ব্যথাগুলো নির্মূল করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি আপনাদেরকে দিবার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলের নোটিফিকেশনগুলো চলে যায়, আর এই ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এখন আমি এই বিদ্যাটি প্রয়োগ বিধিটা বলে দেব, তারপরেই আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দেব। এই বিদ্যাটি প্রয়োগ বিধিটি একদম সহজ। তো এই ক্রিয়াটি সবাই করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে শুভ দিন দেখে আমার দেওয়া এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিয়েই আপনাকে এই কার্যক্রমটি করতে হবে। তো আপনারা এই মন্ত্রটি দেখে দেখে পাঠ করে কাজ করতে যাবেন না, ভালোভাবে মুখস্থ করে নিয়েই কাজকর্মটি করবেন। তো সর্বপ্রথমে আপনার যখন মন্ত্রটি মুখস্থ করা হয়ে যাবে, তারপরে আপনাকে দেখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবারের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে আপনাকে উত্তরমুখী দোকান থেকে এক দামে একটি সরষের তেলের বোতল কিনে নিয়ে আসতে হবে। যাওয়ার সময় এবং আসার সময় আপনি কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, মুখের থুতু পর্যন্ত ফেলতে পারবেন না, রাস্তাঘাটে প্রস্রাব করতে বসতে পারবেন না, বিড়ি সিগারেট খাইতে পারবেন না। এই নিয়ম মেনে আপনাকে একটি সরিষার তেল কিনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনারা আমার দেওয়া এই মন্ত্রটি 51 বার পাঠ করে 51টি এই সরিষার তেলের মধ্যে ফুটিয়ে নেবেন। নেবার পর আপনি যদি কোনো আগুনের মধ্যে বসতে চান অথবা চলাফেরা করতে চান, তাহলে আপনাকে এই তেলটি পুরা শরীরের মধ্যে ভালোভাবে মালিশ করে নিতে হবে। মালিশ করে নেবার পর আপনি আগুনের মধ্যে যা বসে থাকবেন, আপনার শরীরের একটি লোম পর্যন্ত পোড়া যাবে না। তো যদি এটা দিয়ে আপনারা কোনো বিষ ব্যথার ঝাড়ফুঁক করতে যান, তাহলে আপনাকে ঠিক একই নিয়মে এই সরিষার তেলটি সংগ্রহ করে একই নিয়মে এই তেলটি মন্ত্রপুত করে নিতে হবে। নেবার পর আপনি একটি লোহার দা, ছুরি, বটি আগুনের উপরে দিয়ে পুড়ে লাল করে নিতে হবে। লাল করে নেবার পরে আপনি এই সরিষার তেলটি আপনার নিজের হাতের মধ্যে ভালোভাবে ভরে নেবেন। ভরে নেবার পরে আপনি এই আগুনওয়ালা লোহার মধ্যে হাতটি দিয়ে এইভাবে ঘেঁষে নিয়ে নেবেন। নেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার হাতের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। তো ওই জ্বলন্ত আগুন সহ আপনি ওই রুগীর যেই জায়গায় ব্যথা আছে সেই জায়গায় এই তেলগুলো সহ আপনার হাতটি এইভাবে মালিশ করে দিবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনি ওই রুগীর শরীরে 2-4 বার যদি মালিশ করে দেন, মালিশ করে দিবার সাথে সাথে দেখবেন যে আপনার ওই রুগীটি খুব দ্রুতই সুস্থ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল নিয়ম কানুন। তো এখন আমি আপনাদেরকে এই মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে, আগুন ওঠে ধবধবাইয়া, ব্রহ্মা ওঠে ধায়া, মারলাম কাল নাগের বিষ, মুছে যাও দিয়া, হু হুঙ্কারে আলী আমার এই, আগুনের তেজ ঠান্ডা করে দাও বজ্র আলী। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি
আপনারা ভালোভাবে মুখস্থ করে নিয়ে কাজকর্মটি করবেন। আর এই কাজটি আমার বহুতবারই পরীক্ষিত একটি বিদ্যা। আপনারাও এটা দিয়ে কাজকর্ম করে দেখুন, অবশ্যই খুব ভালো একটি রেজাল্ট পাবেন। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন। আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।